নমস্কার, আমি সৃজা। অভয়া কাণ্ডে গ্রেফতার করা হয়েছে সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। কি এরকম একটা হেডলাইন আজকে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছেন তো? আমিও দেখছি, আজকে সকাল থেকে দেখছি যে প্রায় প্রতিটা নিউজ চ্যানেল এরকম একটা হেডলাইন বানিয়েছে যেখানে লেখা রয়েছে যে অভয়া কাণ্ডে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। আমরা জানি অভয়া কাণ্ডের বিচার নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর প্রথমে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর নির্মল ঘোষ ঘনিষ্ঠ সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে এই সঞ্জীব মুখোপাধ্যায় একটা সময় সিপিআইএম এর কাউন্সিলর ছিলেন, এটা সত্যি কথা, কিন্তু তিনি সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন 2018 সালে। তো তার মানে 2018 থেকে 2026 কেটে গেছে 8 বছর। তো 8 বছর কেটে যাওয়ার পরেও ওনাকে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর বলে প্রায় প্রতিটা নিউজ চ্যানেল হেডলাইন করছে। তার মানে বুঝতে হবে যে কোথাও থেকে এরকম একটা নির্দেশ এসেছে যে সঞ্জীব মুখোপাধ্যায়ের নামের আগে সিপিআইএম শব্দটাকে ব্যবহার করতে হবে। তার মানে সিপিআইএম শব্দটা ব্যবহার করলে চ্যানেলের টিআরপি বাড়ে। কিন্তু হেডলাইন যেটা বানানোর নির্দেশ দেওয়া হয়েছে সেই হেডলাইনটা আসলে ইনকমপ্লিট। আসলে গদি মিডিয়া তো ওরা পয়সা নিয়ে খবর করে, সেই জন্য এইরকম হাফ ডান হেডলাইন করতে হয়। তো আমার তো এইসব চাপ নেই, আমাকে তো কোনো পয়সা নিয়ে খবর করতে হয় না, তাই আমি গদি মিডিয়াকে শেখাচ্ছি কিভাবে খবর করতে হয়। গদি মিডিয়ার বোঝা উচিত, অবশ্য বুঝবেই বা কি করে, ওদের কাছে তো পয়সা ফ্যাক্টর, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হাফ ডান হেডলাইন করলে মানুষের কাছে কিন্তু বিশ্বাসযোগ্যতা আরো তলানিতে ঠেকবে, আর তারপর কোনো মিটিং মিছিলে গিয়ে মারধর খেলে তখন আবার কান্নাকাটি করবে। আসলে পুরোটা যেটা হেডলাইন হওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলরকে গ্রেফতার করালেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। কারণ এই সঞ্জীব মুখোপাধ্যায় তিনি 2018 সালে তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন। তারপরেও 8 বছর পরেও যদি উনি এখনো প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর থাকেন, তাহলে শুভেন্দু অধিকারী 2020 সালে তৃণমূল থেকে বিজেপি জয়েন করেছিলেন। তার মানে তো টেনিওরটা অনেক কম, 6 বছর। তাহলে তো উনি এখনো পর্যন্ত প্রাক্তন তৃণমূল নেতা মন্ত্রী। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করার জন্য যদি গদি মিডিয়াকে হেডলাইন করতেই হয়, তাহলে সেটা করতে হতো যে অভয়া কাণ্ডে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলরকে গ্রেফতার করালেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, তবে সেটা কমপ্লিট হতো। যাই হোক, এসব ফাউ কথা, এসব ফালতু কথা, এগুলো বাদ দিলাম। আসছি অভয়ার বিচারের বিষয়ে, অভয়ার তদন্তের বিষয়ে। আমরা দেখতে পাচ্ছি অভয়ার তদন্তের ফাইল নতুন করে খোলা হচ্ছে, নতুন করে আবার তদন্ত শুরু করা হচ্ছে, নতুন করে আবার গ্রেফতার শুরু হচ্ছে। খুবই ভালো কথা, এটা দেখে আমাদের অবশ্যই ভালো লাগছে। বিশেষ করে আমরা যারা দীর্ঘদিন ধরে অভয়ার আন্দোলনের সঙ্গে ছিলাম এবং বিচার চেয়ে রাস্তায় ছিলাম, আমাদের অবশ্যই আজকে অত্যন্ত খুশির দিন যে যদি এই বিচারটা সত্যি সত্যি নতুন করে হয় এবং সত্যি সত্যি যারা অপরাধী তারা শাস্তি পান। কিন্তু কিছু প্রশ্ন অবশ্যই আমাদের মনে দানা বাঁধা উচিত। যে প্রশ্নটা সবার প্রথম আমাদের মনে দানা বাঁধা উচিত সেটা হচ্ছে যে অভয়ার বিচার শুধুমাত্র তো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ করেনি, করেছিল সিবিআই। আর সিবিআই আমরা জানি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু সেই সিবিআই এই অভয়ার বিচার যেভাবে করেছিল এবং তারপর সিবিআই নিজে স্টেটমেন্ট দিয়েছিল যে তারা নতুন করে কিছু বিচার করেনি, কলকাতা পুলিশটা বিচার করেছিল, তার উপরে ভিত্তি করেই তারা তাদের মতামত জানিয়েছে এবং মুখ বন্ধ খামে বিচারপতিদের কাছে একটা রায় দিয়েছিল এবং বিচারপতিরা সেই রায় দেখে বলেছিল এটা ভয়ঙ্কর বিষয়। কিন্তু কি সেই ভয়ঙ্কর বিষয় সেটা আমরা আজও পর্যন্ত জানতে পারিনি। এটা গেল 1 নম্বর বিষয়। দ্বিতীয় হচ্ছে এই সিবিআই হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাহলে সিবিআই যে দীর্ঘদিন ধরে অভয়ার ঘটনার তদন্ত করলো, তাহলে এই তখন কেন এই নির্মল ঘোষ এই সঞ্জীব মুখোপাধ্যায়দের সিবিআই গ্রেফতার করলো না? ঠিক কার নির্দেশে এই তদন্ত অসম্পূর্ণ রেখে হাত ছেড়ে দিল সিবিআই? কেন তদন্তটা সম্পূর্ণ করা হলো না যখন গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে এত চাপ আসছিল যে সঠিক তদন্ত চাই, সঠিক বিচার চাই? তারপরেও সিবিআই কেন শুধুমাত্র কলকাতা পুলিশের তদন্তকে অনুসরণ করে তদন্ত করে, হাফ ডান তদন্ত করে, মুখ বন্ধ খামে তার রিপোর্ট দিয়ে বিষয়টা পুরো ছেড়ে দিল? এর পিছনে হাত কার ছিল এটা আমাদেরকে জানতে হবে, এবং এটা যতক্ষণ না জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অভয়ার বিচার সম্পূর্ণভাবে হবে বলে আমাদের মনে হয় না। কারণ আমরা জানি যে কানের সঙ্গে মাথার একটা যোগ আছে, শুধু কান টেনে ছেড়ে দিলে চলবে না, মাথাটাকেও অবশ্যই ধরতে হবে।
আর এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের মনে প্রশ্ন জাগায় সেটা হচ্ছে যে আমরা দেখেছি গত 3 মাসে মানে 4 মে ক্ষমতায় এসেছে এ রাজ্যে বিজেপির সরকার। তারপর থেকে আমরা দেখতে পেয়েছি শ্রমিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসকে দলে নেওয়া সম্পর্কে একবার এক রকম স্টেটমেন্ট দিয়েছেন। কখনো বলেছেন কাউকে নেওয়া হবে না, কখনো বলেছেন 3 মাস পরে নেওয়া হবে, কখনো বলেছেন ভালো তৃণমূলদের নেওয়া হবে, কখনো বলেছেন ভালো খারাপ বলে কোনো বিষয় নেই, সবাইকে নেওয়া হবে। এবং এই করে করে মোটামুটি ভাবে গোটা তৃণমূল দলটাই এখন বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে রয়েছে ভালো তৃণমূল নামে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু কোথাও গিয়ে ম্যাজিকের মতন এই যে নির্মল ঘোষকে এই মুহূর্তে গ্রেফতার করা হলো, এই নির্মল ঘোষ ভালো তৃণমূল হওয়ার জন্য গত 3 মাস ধরে প্রচুর চেষ্টা করেছে আমরা জানি। আপনারা যদি না জেনে থাকেন তাহলে একটুখানি খবর নেবেন, উনি শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করার চেষ্টা করেছেন এবং ভালো তৃণমূলের দলে ঋতব্রতদের তৃণমূলের দলে নাম লেখানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু ওনাকে নেওয়া হয়নি। এর থেকেই আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে কোথাও গিয়ে কি এই যে অভয়ার ঘটনার সঙ্গে নির্মল ঘোষ জড়িত সেটা বিজেপি আগে থেকেই জানতো? তাহলে কি কারোর অঙ্গুলি হেলনে এতদিন পর্যন্ত নির্মল ঘোষ জেলের বাইরে ছিল? তা না হলে এতজন তৃণমূলীকে ভালো তৃণমূল বানানো হলো, কিন্তু নির্মল ঘোষকে বানানো হলো না কেন? অভয়ার বিচারের দাবি যে উঠবেই এটা শুভেন্দু অধিকারী বা বিজেপির সরকার ভালো মতোই জানতো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সেক্ষেত্রে অভয়ার বিচারের দাবি উঠলেই এই নির্মল ঘোষকে গ্রেফতার করে একটা ওই খুঁড়োর কলের মতন বিচার খেলা ঝুলিয়ে দেওয়া হবে? সেই ব্লু প্রিন্ট কি তাহলে বিজেপির অন্দরে আগে থেকেই তৈরি ছিল? আর সেই কারণের জন্যই কি নির্মল ঘোষ ভালো তৃণমূলী হওয়ার এত চেষ্টা করার পরেও নির্মল ঘোষকে ভালো তৃণমূলী হতে দেওয়া হলো না বা বিজেপির অ্যালায়েন্সে আসতে দেওয়া হলো না? এই সমস্ত প্রশ্ন আমাদের মনে কিন্তু অবশ্যই দানা বাঁধে। একদিকে তৃণমূল নেতা নির্মল ঘোষ ঘনিষ্ঠ সঞ্জীব মুখোপাধ্যায়কে প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর বলে এই যে মিডিয়ার একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা এবং কোথাও গিয়ে সিপিআইএম এর নামটাকে ইনভলভ করে নিজেদেরকে হাইপ বাড়ানোর চেষ্টা, আর অন্যদিকে এতজন গোটা তৃণমূল দলটাকে ভালো তৃণমূল করে দেওয়ার পরেও কিন্তু নির্মল ঘোষের এত চেষ্টা চরিত্রের পরেও নির্মল ঘোষকে কিছুতেই ভালো তৃণমূল হতে না দেওয়া, এবং একই সঙ্গে সিবিআই এই ঘটনা তদন্ত করার পরেও এতদিন ধরে সিবিআই এই ঘটনা তদন্ত করার পরেও নির্মল ঘোষকে একবারও সেই সময় না ছোঁয়া কার নির্দেশে, এই সমস্ত বিষয় নিয়ে কোথাও গিয়ে অভয়ার বিচার যে আবার নতুন করে শুরু হয়েছে সেটা নিঃসন্দেহে আমাদের কাছে আলোর দিশা দেখায়। কিন্তু এই বিচার কতটা সঠিক হবে সেই নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে এবং এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।